আমি বুঝি না হুজুররা কয় টাকা বেতন পা সব সময় দিন নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়। কালি তাই নাকি হুজুর দেখলাম আজকে বউ নিয়ে মার্কেটে গেল। হুজুরের বউলে মার্কেটে গেল মানে হুজুরের বউর মুখ কি করলো নাকি? না, মুখ ঢাকাই ছিল, কিন্তু তারপরে হুজুর কি কারণে বউলে মার্কেটে আইবো? আর একটা কথা বলি তোরে, এই দেশে কাপড়ের দাম কিন্তু হুজুরাই বাড়াইছে। কি লম্বা লম্বা পাঞ্জাবি ভরে দেওয়াস না? আবার দেখলাম হুজুরে অ্যান্ড্রয়েড ফোনও চালা। কি রে তুই এগুলা কি বলতেছ? হুজুরে আবার অ্যান্ড্রয়েড ফোন চালাইবো কারে? হুজুর চালাবো একটা বাটন মোবাইল। মাঝে মধ্যে কেউ ফোন দিলে কথা বলবো এলাকাতেই। দেওয়াস না মানুষের বাড়িতে দাওয়াত খাইতে খাইতে হুজুরের পেট কত মোটা বানাইছে। মানুষের বাড়িতে খায় খাইতে পেটটা বানাইছে। দেওয়াস না আমরা শরীর হুগায় কি হয়েছে? আমি হইলাম মসজিদের সভাপতি আর হুজুরে আমার সালাম দিল না। ব্যাপারটা চিন্তা করার বিষয়। এত বড় অপমান আমি কোনোভাবে মানতে পারতেছি না। সভাপতি সাহেব, আপনি মসজিদের ইমাম সাহেবের কিছু একটা ব্যবস্থা করেন। ইদানিং কিন্তু হুজুর একটু বেশি বাইরে গেছে। ইমাম সাহেব হুজুর তো আমার লগে বেয়াদবি করছে রে, কিন্তু তোদের লগে আবার কি হয়েছে? আমার তো হুজুরের চলাফেরাতে সন্দেহ। কয় টাকায় বেতন পা, নতুন নতুন পাঞ্জাবি পরে আবার সংসার চালায়, অ্যান্ড্রয়েড ফোন চালায়, এত টাকা পয়সা কই পা? তুই তো কথাটা ঠিক বলছস, হুজুর এত টাকা পয়সা কই পা? আজকে বিকেল বেলা এটা নিয়ে বসমো। আপনি হইলেন গা মসজিদের সভাপতি, আমরা এলাকাবাসী সবাই আপনার পিছনে আছি। আপনি হুজুরের একটা কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি সঠিক বিষয়টাই করবো। সেক্রেটারি হলো একজন পরহেজগার ব্যক্তি, এরা যদি বিচারে ডাকে তাহলে কিন্তু ফলাফল বেশি একটা ভালো হইব না। হ্যাঁ না রাখলেও তো হইব না, তুই চিন্তা করিস না। হ্যাঁ আমি ঠিক করবো না। ইমাম সাহেবরা যদি আমরা বের করে দিই তাহলে তো আমাদের দোষ হইব। ইমাম সাহেবের নামে এমন কিছু কলঙ্ক দিমু, ইমাম সাহেব নিজ ইচ্ছে বাইরে চলে দেবো। সভাপতি সাহেব আপনি বলেন আমার কি অপরাধ? কথা বললেন না, একটু চুপ থাকেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মানুষের কথা আর কি কম, আপনি তো আমার লগে বেয়াদবি করছেন। আমি তো আপনার সাথে এমন কোনো আচরণ করি না। আমার জানা মতে আপনি কষ্ট পাবেন। সকালে আপনার লগে দেখা হইলো, আমি হলাম একটা মসজিদ কমিটির সভাপতি, আপনি আমার সালাম দিলেন না। আমার বউ অসুস্থ, এই কথা শুনে আমি তাড়াতাড়ি করে চলে গেছি। আপনার আমি খেয়াল করি নাই। অভিযোগ তো মাত্র একটা দিচ্ছি, আরো অনেক অভিযোগ আছে আপনার নামে। আর কি অভিযোগ আছে? কিরে তোদের কি কি অভিযোগ আছে কমিটির সামনে বল। আমার কথা এলাকা হুজুর কয় টাকা বেতন পা, নতুন নতুন পাঞ্জাবি পরে আবার ফ্যামিলি চালায়। শুধু তাই নয়, কালকে দেখলাম হুজুরের বউ নিয়ে মার্কেটে গেল। আবার হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালা। হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালাবো কে? হুজুর চালাবো একটা বাটন মোবাইল। আবার হুজুরে আল্লাহর রাস্তায় মানুষের বাড়িতে খাইতে খাইতে ফ্যাট একটা বানাইছে। ফ্যাট তো নয় যেন একটা গোডাউন। আবার দেখলাম হুজুর একদিনকে জোরে জোরে হাঁটতেছে, আবার দেখলাম একদিন আস্তে আস্তে হাঁটতেছে। এগুলার জবাব দিতে হইব। সভাপতি সাহেব ইমাম সাহেব তো কইছে ওনার বউ অসুস্থ, তাই শুনে তাড়াতাড়ি করে গেছে, আপনার খেয়াল করে নাই। তাছাড়া হুজুর কি কারণে আপনার প্রত্যেকদিন সালাম দেবো আগে আগে? আপনিও তো পারেন একদিন আগে আগে সালাম দিতে। আমি কি কারণে আগে সালাম দেবো? আমি হলাম মসজিদের সভাপতি। রাখেন মে আপনার সভাপতি। আপনি যদি হুজুরদেরকে সম্মান করতে নাই পারেন তাহলে আপনার সভাপতি হওয়ার যোগ্যতাই নেই। আর তোমাদের অভিযোগ হুজুর নতুন নতুন জামা পরে, টাকা পয়সা কই পা? আচ্ছা সভাপতি সাহেব, আপনি বলেন তো দিয়ে হুজুরে আমরা কয় টাকা বেতন দেই? কত? আর 6,500 টাকা দেই আর কি। আচ্ছা তোমরা কি কেউ শুনছো হুজুরের কাছ থেকে কেউ টাকা পয়সা পাবা? হুজুর কেউ টাকা পয়সা মেরে দিছে? না, এখন পর্যন্ত এমন কোনো কিছু শুনি নাই। তাহলে এখন তোমরা ভাবো আমরা এই কয় টাকা বেতন দিই হুজুরে, হুজুর নতুন পাঞ্জাবি গাই দে, ফ্যামিলি চালা, এটা দেখে আমাদের মতন কিছু লোকের সহ্য হয় না। আর তোমরা বলতেছো হুজুরে কি কারণে অ্যান্ড্রয়েড ফোন চালা? ও তোমরা